রাতের গভীর নিস্তব্ধতা, চারপাশে নীরবতা নেমে এসেছে। পৃথিবী যেন গভীর ঘুমে তলিয়ে আছে। সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মা, বাবা, সন্তান, বন্ধু, প্রতিবেশী, কেউই জানে না এখনকার এই মুহূর্তের রহস্য। শুধু আপনি। হঠাৎ চোখ খুলে গেল আপনার। কোনো আওয়াজ নেই, কেউ ডাকেনি, তবুও ঘুম ভেঙে গেল। আপনি ধীরে ধীরে চোখ খুললেন, অন্ধকারে ঘড়ির দিকে তাকালেন। সময় রাত ৩টা কিংবা ৪টা। আপনার মনে প্রশ্ন জাগল, আমি এখন কেন জেগে উঠলাম? ঘুম আসছে না, মনটা কেমন অস্থির লাগছে। হয়তো আপনি ভাবলেন, চলো মোবাইলটা দেখি, অথবা পানি খেয়ে আবার শুয়ে পড়ি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই হঠাৎ জেগে ওঠার পেছনে হয়তো কোনো আসমানি রহস্য লুকিয়ে আছে? হয়তো এটা নিছক কাকতালীয় নয়, বরং আল্লাহ তাআলার একটি বিশেষ আহ্বান। এই নীরব রাতের অন্ধকারে যখন সমগ্র সৃষ্টি ঘুমে অচেতন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাকে ডেকে তোলেন, এমনভাবে জাগিয়ে দেন যেন সেই বান্দা তার সঙ্গে একটু কথা বলে, মন খুলে সব কথা বলে দেয় যা দিনের কোলাহলে বলা যায় না। এই সময়টা রাতের শেষ তৃতীয়াংশ, এমন এক মুহূর্ত যখন দুনিয়ার সব পর্দা সরিয়ে আল্লাহ রহমত নেমে আসে আসমান থেকে জমিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে শেষ অংশে আসমানের নিচের স্তরে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে কিছু চাইবে? আমি তা দেব। কে আছে যে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী। সুতরাং প্রিয় দর্শক, যখন আপনি হঠাৎ জেগে উঠেন ঠিক রাত ৩টা বা ৪টার দিকে, তখন এটা নিছক ১ ঘন্টার ঘটনা নয়। এটা হতে পারে আপনার রবের ডাকে সাড়া দেওয়ার সুযোগ। আল্লাহ হয়তো আপনাকে জাগিয়ে তুলেছেন কারণ তিনি চান আপনি উজু করে তার সামনে দাঁড়ান, তার সঙ্গে কথা বলুন, কান্না করুন, দোয়া করুন। তাহলে পরের বার যখন এমনভাবে ঘুম ভেঙে যাবে, চোখ খুলে ঘড়িতে সময় দেখবেন, মনে রাখবেন এটা হয়তো একটি সাধারণ জাগরণ নয়, বরং আপনার এবং আপনার রবের মধ্যে এক অলৌকিক সাক্ষাৎ। রাত ৩টা থেকে ৫টার এই সময়টুকু মানুষের জীবনের সবচেয়ে শান্ত, সবচেয়ে নীরব, সবচেয়ে পবিত্র মুহূর্তগুলোর একটি। এ সময় চারপাশ নিস্তব্ধ। শুধু দূরের কোথাও হয়তো মোরগ ডেকে ওঠে বা বাতাসের হালকা শোঁ শব্দ শোনা যায়। আর এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক অসীম রহস্য, এক আসমানি আহ্বান, যাকে ইসলামে বলা হয় রাতের শেষ তৃতীয়াংশ বা তাহাজ্জুদের সময়। এটা এমন এক মুহূর্ত যখন দুনিয়ার ব্যস্ততা থেমে যায়, মানুষের চিন্তা, দুঃখ, আনন্দ, ব্যথা সব কিছু নিস্তব্ধ হয়ে পড়ে, আর আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যায় একে একে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ বিষয়ে এক অপূর্ব হাদিস শুনিয়েছেন। তিনি বলেছেন, আমাদের প্রতিপালক মহান আল্লাহ প্রতি রাতের শেষ অংশে আসমানের নিচের স্তরে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দেব। আর কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী। ভাবুন তো, কেমন এক মুহূর্ত এটি! সমস্ত সৃষ্টিকুল যখন ঘুমে মগ্ন, তখন মহাবিশ্বের সৃষ্টিকর্তাই নিজেই আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন। তিনি আপনাকে ডেকে বলছেন, তুমি যদি আমার দিকে ১ কদম এগিয়ে আসো, আমি তোমার দিকে ১০ কদম এগিয়ে আসব। কি অপরিসীম ভালোবাসা, কি অশেষ দয়া! এই সময়টিতে আপনি যদি আপনার অন্তরের ব্যথা, আপনার লুকানো কষ্ট কিংবা আপনার অজানা স্বপ্নগুলো আল্লাহর সামনে খুলে ধরেন, তবে তিনি শোনেন, বোঝেন আর সাড়া দেন যেভাবে কোনো মানুষ কখনোই দিতে পারে না। তাহাজ্জুদের এই সময়টা শুধু নামাজ পড়ার সময় নয়, এটা এমন এক আত্মিক সংযোগের মুহূর্ত যেখানে মানুষ ও তার রবের মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া দ্রুত কবুল হয়, পাপ মাফ হয়, আর হৃদয় ভরে যায় এক অপার্থিব শান্তিতে। তাহলে ভাবুন, যখন আপনি রাত ৩টা বা ৪টায় হঠাৎ জেগে উঠলেন, সেটা হয়তো নিচ্ছুত ঘুম ভাঙা নয়,
বরং আল্লাহ তাআলারই নরম আহ্বান, যিনি আপনাকে তার ভালোবাসার দরজায় টেনে নিচ্ছেন। এই সময় আল্লাহর সামনে দাঁড়ান, চোখের জল ফেলুন, দোয়া করুন, কারণ রাতের এই শেষ তৃতীয়াংশে আসমান খোলা থাকে আর দোয়া সরাসরি পৌঁছে যায় আরশে আজিমে। কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন কেন আপনি হঠাৎ এমন এক সময় জেগে উঠলেন যখন পুরো পৃথিবী নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে, আর শুধু আপনি একা অন্ধকারে চোখ খুলে তাকিয়ে আছেন? কোনো আওয়াজ আপনাকে জাগায়নি, কোনো ঘড়ির অ্যালার্ম বাজেনি, তবুও আপনি জেগে উঠলেন ঠিক রাত ৩টা বা ৪টার দিকে। এমনটা কি কাকতালীয় হতে পারে, নাকি এটা আসলে এক আসমানি ইশারা? হয়তো আপনি জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, মনটা ভীষণ ভারী লাগছে, হৃদয়ে জমে আছে এক অজানা কষ্ট। হয়তো আপনি কাউকে হারিয়েছেন বা এমন কিছু হারিয়েছেন যা আপনাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। অথবা হতে পারে আল্লাহ তাআলা নিজেই আপনাকে জাগিয়ে তুলেছেন, কারণ তিনি চান আপনি তার সঙ্গে একটু কথা বলুন। তিনি চান আপনি হৃদয়ের ভার খুলে তার সামনে কেঁদে ফেলুন, আপনার দুঃখ, ভয়, অনুশোচনা সব কিছু তার হাতে সোপর্দ করুন। এই রাতের নিস্তব্ধতা আসলে কোনো সাধারণ নীরবতা নয়। এটা এমন এক সময় যখন আকাশ আর পৃথিবীর মাঝখানে কোনো বাধা থাকে না। এই মুহূর্তে বান্দার কান্না, তার তওবা, তার দোয়া সব কিছুই পৌঁছে যায় আরশে আজিমের দরজায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। ভাবুন তো, আপনার চোখের সেই এক ফোঁটা অশ্রু যা নিঃশব্দে গড়িয়ে পড়ে সেজদায়, সেটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। এটাই সেই বিশেষ মুহূর্ত যখন আল্লাহ নিজ হাতে আপনার হৃদয় স্পর্শ করেন, আপনার কান্না শোনেন আর বলেন, আমি আছি, আমি তোমার দোয়ায় সাড়া দেব। তাহলে যখনই আপনি হঠাৎ রাতের গভীরে জেগে উঠবেন, মনে রাখবেন এটা কোনো ঘুম ভাঙা নয়, বরং আপনার রবের একটি ভালোবাসাময় আহ্বান। ওঠে দাঁড়ান, উজু করুন, নামাজে দাঁড়ান আর আল্লাহকে বলুন আপনার সব কথা, কারণ এই মুহূর্তেই দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। এই সময়েই অশ্রুর প্রতিটি ফোঁটা সরাসরি পৌঁছে যায় আরশে আজিমে। হয়তো আপনি ভাবছেন, কেন আমি হঠাৎ এই সময় জেগে উঠলাম, কেন আমার ঘুম আর ফিরে আসে না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হয়তো এই জেগে ওঠাটা আসলে এক দিব্য আহ্বান, এক আসমানি ডাক, যা এসেছে ঠিক আপনার জন্যই। হয়তো আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে জাগিয়ে তুলেছেন, কারণ তিনি আপনার কণ্ঠ শুনতে চান, আপনার হৃদয়ের নিঃশব্দ কান্না শুনতে চান, আপনার সেই দোয়া শুনতে চান যা দিনের ব্যস্ততার ভিড়ে আপনি বলতে পারেননি। তিনি জানেন আপনি কষ্টে আছেন, জানেন আপনি এমন এক লড়াই লড়ছেন যার কথা আপনি কাউকে বলেন না। হয়তো আপনি হাসেন, মানুষ আপনাকে শক্তিশালী ভাবে, কিন্তু আল্লাহ জানেন ভেতরে ভেতরে আপনি কতটা ভেঙে পড়েছেন। তিনি জানেন আপনার সেই নীরব রাতগুলো, যখন বালিশ ভিজে যায় চোখের জলে, যখন আপনি চুপচাপ তাকিয়ে থাকেন আকাশের দিকে এবং মনে মনে বলেন, হে আল্লাহ, আমি আর পারছি না। কিন্তু আপনি একা নন, আপনার একাকিত্ব কেবল দুনিয়ার চোখে। আসলে আপনার পাশে রয়েছেন সেই মহান রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার প্রতিটি নিঃশ্বাস গণনা করেন, এমনকি আপনার চোখের অশ্রুও জানেন কখন ঝরেছে আর কেন ঝরেছে। রাতের এই নিস্তব্ধ মুহূর্তে, যখন চারপাশ নিঃশব্দ, তখন তিনিই আছেন আপনার সবচেয়ে কাছাকাছি। আপনার দুঃখ, আপনার আশা, আপনার ভয় সবকিছু তিনি জানেন, অনুভব করেন আর ভালোবাসেন। আপনি যখন নিঃশব্দে বলেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, তখন সেই শব্দ পৌঁছে যায় সরাসরি আরশে আজিমে। আপনি যখন কান্নায় ভেঙে পড়েন, তিনি সেই কান্নাকে দোয়ায়ে পরিণত করে দেন। হয়তো আপনি ভাবছেন কেউ আপনাকে বোঝে না, কিন্তু মনে রাখুন, আপনার রব আপনাকে বোঝেন সবচেয়ে বেশি। তিনি আপনাকে শুনছেন, আপনার ব্যথা জানেন, আর তিনি অপেক্ষা করছেন কবে আপনি তার দিকে ফিরে আসবেন, কবে আপনি বলবেন, হে আল্লাহ, আমার সাহায্য শুধু তোমার কাছেই। তাহলে যখনই আপনি রাতের নিস্তব্ধতায় হঠাৎ জেগে উঠবেন, ভয় পাবেন না, একা লাগবে না, কারণ আপনার রব সেই মুহূর্তেই আপনার পাশে আছেন, চুপচাপ শুনছেন আপনার প্রতিটি নিঃশ্বাস, আপনার প্রতিটি হাহাকার,
আর অপেক্ষা করছেন আপনার একটিমাত্র আহ্বানের জন্য। তিনি আপনাকে জাগিয়ে তুলেছেন, কারণ তিনি আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনাকে ভালোবাসেন, গভীরভাবে, নিঃস্বার্থভাবে, চিরন্তনভাবে। তাহাজ্জুদের নামাজ একটি ছোট্ট নাম, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক গভীর শান্তির সমুদ্র। রাতের নিস্তব্ধ অন্ধকারে, যখন চারপাশ ঘুমে নিমগ্ন, আর কেবল বাতাসের মৃদু শব্দ ভেসে আসে জানালা দিয়ে, সেই সময়ে একজন মানুষ যখন অজু করে আল্লাহর সামনে দাঁড়ায়, সেই দৃশ্যটা সত্যি এক স্বর্গীয় অনুভূতি। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, কিছু নিঃশব্দ কান্না, আর কিছু হৃদয়ে ভরা দোয়া, এই কয়েকটি মুহূর্তই বদলে দিতে পারে একটি পুরো জীবন। এটাই সেই সময় যখন মানুষ সত্যিকারের প্রশান্তি অনুভব করে, যখন মনে হয় সব দুঃখ, সব উদ্বেগ, সব কষ্ট যেন গলে যাচ্ছে আল্লাহর সামনে। আপনার চোখের অশ্রু তখন শুধু কান্না নয়, তা এক প্রকার দোয়া হয়ে ওঠে, যা আল্লাহর কাছে পৌঁছে যায় সরাসরি। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ, প্রতিটি কান্না, সব কিছু তিনি শুনছেন, জানছেন এবং ভালোবাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ অংশে আল্লাহ তাআলা আসমানের নিচের স্তরে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। আর কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ভাবুন তো, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে আছে, আপনি তখন একা দাঁড়িয়ে আছেন আপনার রবের সামনে, আর তিনিই আপনাকে লক্ষ্য করছেন, শুনছেন, সাড়া দিচ্ছেন। কি অপার সৌভাগ্য এটা! তাহলে প্রিয় ভাই ও বোন, পরের বার যখন রাত 3টে বা 4টে আপনার ঘুম ভেঙে যাবে, ভেবে দেখবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি বিশেষ আমন্ত্রণ আল্লাহর পক্ষ থেকে। সেই মুহূর্তে দেরি করবেন না, মোবাইল ফোন ধরবেন না, সোশ্যাল মিডিয়া খুলবেন না, কারণ সেসব আপনাকে দূরে টেনে নেবে সেই সুযোগ থেকে, যা হয়তো আর কখনো ফিরে আসবে না। বরং ধীরে ধীরে উঠে অজু করুন। অজুর ঠান্ডা পানি যেন আপনার হৃদয়কেও শীতল করে দেয়। তারপর শান্তভাবে জানামাজ বিছিয়ে দাঁড়িয়ে যান আপনার রবের সামনে। 2 রাকাত নামাজ পড়ুন, মন থেকে, ভালোবাসা দিয়ে, কান্না মিশিয়ে। তারপর কথা বলুন তার সঙ্গে। বলুন আপনার কষ্টের কথা, আপনার স্বপ্নের কথা, আপনার ভয়, আশা, অনুশোচনা, সব কিছু। কারণ আল্লাহর দরজায় কোনো অপেক্ষা নেই, তিনি সঙ্গে সঙ্গেই শুনে ফেলেন আর জানেন কখন আপনার প্রার্থনা পূর্ণ করার সঠিক সময়। মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ শুধু এক ইবাদত নয়, এটা এক অন্তরের আরাম, এক আত্মার যাত্রা, যেখানে বান্দা ও রব একান্তে মিলিত হয়। তাহলে পরের বার যখন আপনি রাতের শেষ প্রহরে জেগে উঠবেন, মোবাইল নয়, অজু ধরুন, স্ক্রিন নয়, কিবলার দিকে তাকান, আর একবার বলুন, হে আল্লাহ, আমি এসেছি তোমার কাছে। হয়তো আপনি জানেন না, আপনার সেই একটিমাত্র দোয়াই হতে পারে আপনার জীবনের পুরো মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। হয়তো সেই এক রাতের কান্না, সেই এক নিঃশব্দ সেজদা, অথবা সেই এক ফোঁটা অশ্রুই হতে পারে আপনার ভাগ্য বদলে যাওয়ার সূচনা। মানুষ ভাবে যে আমার দোয়া তো এতদিনেও কবুল হল না, কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার চেয়েও গভীর। আপনি যে দোয়াটা আজ করছেন, তিনি হয়তো সেটাকে সঞ্চয় করে রাখছেন আপনার ভবিষ্যতের সুখের জন্য, অথবা কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য। আর হয়তো সেটাই সেই দোয়া যার কারণে আপনার জীবন বদলে যাবে, যেভাবে আপনি কখনো কল্পনাও করেননি। তাহলে ভাবুন তো, যদি আল্লাহ নিজ হাতে আপনাকে রাত 3টা থেকে 5টার মধ্যে জাগিয়ে দেন, তাহলে সেটা কাকতালীয় নয়, বরং একটি বিশেষ আমন্ত্রণ আপনার রবের পক্ষ থেকে আপনাকেই উদ্দেশ্য করে। তিনি যেন বলছেন, ওহে আমার প্রিয় বান্দা, আমি তোমার অপেক্ষায় আছি, এসো আমার সঙ্গে কথা বলো, তোমার দুঃখ আমার কাছে বলো, আমি তোমাকে শুনতে চাই, আমি তোমাকে শান্তি দিতে চাই। এই আহ্বান, এই ডাক
এটা কোনো সাধারণ ডাক নয়, এটা সেই মহান স্রষ্টার আহ্বান, যিনি কোটি কোটি মানুষের মধ্যে আপনাকেই বেছে নিয়েছেন নিজের সঙ্গে একান্তে কথা বলার জন্য। তাহলে যখন রাতের গভীরে আপনি জেগে উঠবেন, মোবাইলের স্ক্রিনের দিকে নয়, তাকান আকাশের দিকে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন নয়, শুনুন আপনার হৃদয়ের আওয়াজ আর বুঝে নিন আপনার রব আপনাকে ডাকছেন। তার ডাকে সাড়া দিন, কারণ আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে আপনার আত্মাকে তার প্রকৃত প্রশান্তির ঠিকানায় ফিরিয়ে দেওয়া। মনে রাখবেন, এই পৃথিবীতে অনেক কিছুই আছে, ধন, খ্যাতি, সাফল্য, সম্পর্ক, কিন্তু এগুলোর কোনোটি আল্লাহর নৈকট্যের বিকল্প নয়। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার চেয়ে বড় সৌভাগ্য, বড় সম্মান, বড় আনন্দ দুনিয়ায় আর কিছুই নেই। তাই যখন তিনি আপনাকে জাগিয়ে তুলবেন, তার ডাককে অবহেলা করবেন না। উঠে দাঁড়ান, অজু করুন আর বলুন, হে আল্লাহ, আমি এসেছি, আমি তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত। কারণ সেই মুহূর্তে আপনি একা নন, আপনার রব আপনাকে দেখছেন, শুনছেন এবং অপেক্ষা করছেন আপনার সেই একটি মাত্র দোয়ার জন্য, যা হয়তো আপনার সমগ্র জীবনের মোড় ঘুরিয়ে দেবে।